বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামের নায়েবে আমির এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম আজকে মুক্তি পেয়েছেন। এই মুক্তিতে যখন সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক অঙ্গনে সবাই খুশির জোয়ার বইছে, বা রোডে ঘাটে সর্বদাই চা স্টল পর্যন্ত সবাই মিলে বলছে যে জামাতের আরো জামাত এবং বিএনপির সালাউদ্দিন সাকার চৌধুরী এবং দেলোয়ার হোসেন সাইদি বা অন্যান্য শহীদগণ যারা হয়েছেন তাদের নাম উঠে আসছে এই আলোচনায়, যে যদি আজ তারা বেঁচে থাকতো তাহলে মুক্তি পেত। তো সারা বাংলাদেশের মানুষের গণমানুষের যে একটা প্রত্যাশা ছিল, অন্তত একটি মানুষ জনাব এটিএম আজহারুল ইসলাম, তিনি সত্য বিচারের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছেন এবং এই হাসিনার যে টর্চার সেল বা এই যে বিরোধী দলের দমন করার জন্য তিনি যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকে অন্তত একটা মানুষকে মুক্ত করা গেছে। এই জন্য যখন দেশের মানুষ বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করছে, ঠিক সেই মুহূর্তে শাহবাগ নামের কিছু কুলাঙ্গার যেসব আগে ছিল, যারা হাসিনার এই হেফাজত মারা, হাসিনার এই বিডিআর মারা, হাসিনার এই জামাত শিবির মারা, এই লোকগুলোকে কোনো অনুতপ্ত না করতে দিয়ে তারা এই শাহবাগে থেকে এই বাম রামেরা মিষ্টি বিতরণ করেছে। ফাঁসির দড়ি, ফাঁসির অর্ডার দিয়ে তাকে হত্যা করে, বিচারিকভাবে তাকে হত্যা করে, সেই হত্যাকে একটা শেখ হাসিনা বা তার যে মন্ত্রী পরিষদ বা আওয়ামী লীগকে যে একটা অনুশোচনার আগুনে পড়াবে, বা তাদের যে ভুল ভ্রান্তি ধরার যে একটা কৌশল বা নিজের মধ্যে আত্ম অনুশোচনা জাগবে, তার পরিবর্তে এই শাহবাগের কথিত যে বামরামেরা তখন ইন্ডিয়ার এই যে টাকা খেয়ে রয়ের এজেন্ট হয়ে তারা তখন এই আনন্দ এবং মিষ্টি বিতরণ কর্মসূচি দিয়েছিল শাহবাগে, এটা আপনারা দেখেছেন। ঠিক আজকে তারা এই যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির যখন মহামান্য হাইকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হলো, ঠিক তদ্রুপ তারা ভিন্ন নামে ভিন্নভাবে ঠিক তাদের এই ভারতের এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এরা আবার জামাত শিবিরের বিরুদ্ধে একাত্তরের ধোঁয়া তুলে আবার নতুন করে মাঠে নামার চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে দেখলাম যে তারা মিছিল বের করেছে, এখানে শাহবাগ বিরোধী কিছু ছাত্র দিয়ে তাদের সাথে ঠেলাঠেলি হয়েছে বা বিতন্ডিতা হয়েছে। আহ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে দেখলাম যে তারা মিছিল করছে। এই মিছিলে আমি অন্তত 5টা মিনিটে আমি দেখলাম ভিডিওটা। এই 5টা মিনিটের মধ্যে শুধুমাত্র একটা কথাই তারা বলছে, সেটা হলো কি, যে শিবির রাজাকার, শিবির রাজাকার, শিবির রাজাকার, এবং শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে, শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে। এই স্লোগান এবং শাহবাগের স্লোগান আপনারা 2013-14 সালের দিকে যান, দেখবেন যে একই স্লোগান। এবং এদের যে ভাষা, সে ভাষা হলো, আপনি বলেন যে যদি কোনো সুষ্ঠু মানুষ এদের মধ্যে থাকে, তাহলে শিবিরকে তারা কিভাবে রাজাকার বলে? শিবির হচ্ছে জন্মই হচ্ছে স্বাধীনতার পরে, এবং বর্তমান যারা শিবির করে তার বয়স কারো 25 বা 26 বা 30-এর উপরে না, যারা বর্তমান স্টুডেন্ট। তাহলে 54 বছর হলো স্বাধীন হওয়া, এবং আহ বর্তমান যারা শিবির করছে তারা তাদের শিবিরের প্রতিষ্ঠা হয়েছে এই স্বাধীনতার পরে। তারপরেও যদি আপনারা একবার, দুবার, তিনবার করে এই শিবিরের ধোয়া তুলে, জামাতের ধোয়া তুলে এই ব্যক্তিগুলোকে বারবার একটা জিনিস যখন তাদেরকে আঘাত করবেন, তখন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে দেখলাম যে সেটা হলো যে খুব বেশি হলে হয়তো 20 জন হবে, 25 জন হবে। তারা ওই মিছিল করছে মশাল নিয়ে, আহ লাঠির উপর মশাল বেঁধে তারা মিছিল করছে, মানে একটা গন্ডগোলের একটা পায়তারা করছে। তো এখানে যদি শিবিরেরা যদি যায় যায় বাধা দেয়, তাহলে তাদের দুর্নাম হবে বা তাদের যে সঠিক দেশে আলোচনা হবে, ঠিক এরকম করার জন্য তারা এই চেষ্টাটা করছে। তো আমি বলতে চাচ্ছি যে এই শাহবাগীরা, এদেরকে ধরে এনে বিচার করতে হবে, এবং এদের সাথে ভিডিও ক্লিপ দেখে দেখে যে কারা অংশগ্রহণ করছে, এবং এই বামের বাংলাদেশে কোনো বাম রাজনৈতিক কোনো শব্দ এই বাংলাদেশে যারা তার করতে না পারে, বাম সংগঠন যারা সরাসরি ইন্ডিয়ার দালালগিরি করে, এবং বাম সংগঠন হচ্ছে যারা এই মুসলমানের সাথে সাংঘর্ষিক একটা সংঘর্ষ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসুলকে বিশ্বাস করে না, তারা কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা ভয়ঙ্কর একটা হুমকি। আজকে হেফাজতের আমির একটা বিবৃতি দিয়েছে যে হেফাজতের মারার পিছনে এই বাম এবং রামেরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এবং আমি যতটুকু জানি যে এই শাহবাগ থেকে যে ইমরান সরকার যে বাম ঘরানার কিছু মদখোর, গাঁজাখোর, মাগিখোর, এদেরকে নিয়ে যে আন্দোলনটা শুরু করেছিল, আর শেখ হাসিনা তাদেরকে খিচড়ি দেন দেখে বা মিষ্টি বিতরণ করে বা তাদের অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে, আওয়ামী লীগ বিগত সালে
যে গণহত্যা করেছে তাদেরকে অনুশোচনা বা সে প্রকৃত রোডের অবস্থা মানুষের মতামতটা এই শাহবাগের গুটি কয়েকটা লোক আওয়ামী লীগকে বুঝতেই দেয়নি, শেখ হাসিনাকে বুঝতেই দেয়নি যে রোডের অবস্থা কি, মানুষের চিন্তা ভাবনা কি। এবং তারা যখন বিভিন্নভাবে হেফাজতের বলেন, জামাতের বলেন, বিএনপির বলেন, যখন সরকার বিরোধী কোনো লোককে জামাত শিবির ট্যাগ দিয়ে, জঙ্গিবাদ ট্যাগ দিয়ে বা তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে যখন তখন হত্যা করা যেত এই শাহবাগীদের যে মিষ্টি বিতরণের কারণে, এবং এরা এই শেখ হাসিনাকে গণহত্যা চালাতে সর্বদাই উৎসাহ জুগিয়েছে এই বাম সংগঠনগুলো। সুতরাং আজকে আমার দাবি এবং গণমানুষের দাবি এই বাম এবং রাম নিয়ে, বাম রাম এইদেরকে বামপন্থী রাজনীতি বলে যারা মাঠে নামবে এবং এই জামাত শিবির রাজাকার বলে যারা এখন বর্তমান স্লোগান দিচ্ছে, তাদেরকে যেখানে পাবে সেখানে পিটিয়ে জাত করতে হবে এবং এদেরকে সমাজ থেকে মানে কিছুতেই যাতে রাজনৈতিক মাঠে এদের প্রভাব না পড়ে। এবং বাংলাদেশে এখন বর্তমান এটিএম আজহারুল ইসলাম একটা কোর্টের সর্বোচ্চ আদালতের একটা ডিগ্রি নিয়ে, আদালতের একটা রায় নিয়ে কিন্তু তিনি মুক্ত হয়েছেন। সুতরাং এখন যদি এই রায়ের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন বা এদেরকে যদি এখনই মোকাবেলা করতে সক্ষম না হন, তাহলে এর মধ্যে কথিত আওয়ামী লীগেরা কিন্তু ঢুকে গিয়ে এই সরকারের এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির জন্য বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সুতরাং কোর্টের এবং বিচারকের আইন যারা মানে না, কোর্টের রায় যারা মানতে বুকের মধ্যে যাদের কাপন্নত্ব আছে, তাদেরকে এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখনই তাদের গ্রেপ্তার করে তাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং এই আপনারা জানেন যে এই শাহবাগীদের কারণে আওয়ামী লীগ সরকার এমন একটা পরিবেশ এই 15 বছরে বাংলাদেশে করেছিল যে একজন ফাইজারের মতো, ফাইজারের বড় ভাই আবরারের মতো একজন সাধারণ নিরীহ ছাত্রকে তারা হত্যা করে শিবির ট্যাগ দিলেই সেটা জায়েজ হয়ে গেল। আপনারা জানেন যে বিশ্বজিৎ হত্যাতে যখন বিশ্বজিৎকে কোপানো হলো ছাত্রলীগের ছেলেরা যে কোপালো, তখন তিনি বললেন যে ভাই আমি শিবির না, আমি হিন্দু। তারপরেও যখন তাকে মারা হলো, আজ পর্যন্ত এই আওয়ামী লীগের বিতরণ হওয়ার পর থেকে এই যে যারা বিশ্বজিৎকে হত্যা করেছিল তাদের কি কোনো বিচার হয়েছে বা তাদের কাউকে কি জেলখানায় আছে বর্তমানে আপনারা খোঁজখবর নিয়েছেন? এবং এই যে সাধারণ মানুষকে যখনই সরকারের বিরুদ্ধে কোনো মতামত যাবে, যখনই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে যাবে, যেই যাক, সেটা বাম হোক, রাম হোক, হিন্দু হোক, সে যে কেউ হোক, যখনই সরকারের বিরুদ্ধে কোনো মতামত দেয় বা কোনো কাজ করে বা কোনো সংগঠন তৈরি করে বা কোনো রাজনীতির ময়দানে তখন থাকে, তখনই তারা একে জামাত এবং শিবির এবং রাজাকার ট্যাগ দিয়ে তাকে মারা জায়েজ করেছে এই শাহবাগীরা। সুতরাং এই 5 অক্টোবরের পরে এই শাহবাগী বাম এবং রামকে কোনো জায়গাতে এদেরকে রাস্তা মানে কোনো স্থানে, বিশ্ববিদ্যালয়, শাহবাগের যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো রোডে তাদেরকে প্রতিহত করতে হবে। এবং বাংলাদেশের যে এখন যে সরকার আছে তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আপনারা এই বাম ঘরানার রাজনীতি বাংলাদেশে বন্ধ করে দিন, নয়তো এই বাংলাদেশে কখনোই ভারতের প্রভাব মুক্ত হবে না। ইন্ডিয়ার প্রভাব মুক্ত করতে হলে সর্বপ্রথম আগে এই বাম এবং রামদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এবং এখনই জনতার সেই দাবি করছে যে বাম রাম রাজনীতি এই বাংলাদেশে চলবে না, এবং এইরা যে নামেই আসুক, এই বাম রাম রাজনীতি, বামের যে রাজনীতি, তারা যে নামেই আসুক তাদেরকে প্রতিহত করে অচিরেই তাদেরকে রাজনীতির ময়দান থেকে তাকে বিতাড়িত করতে হবে। ধন্যবাদ সবাইকে। দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।